সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের জন্য আজ বাইনারি সংক্রান্ত একটি সমস্যার সমাধান নিয়ে আসলাম। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে শ্রেণী সপ্তম, এটি একটি অনুশীলনীর অঙ্ক। পৃষ্ঠা হচ্ছে 160, 2024 সালের বই। তো তোমরা যারা এই 24 সালে সপ্তম শ্রেণীতে পড়তেছ, তোমাদের জন্য এই অঙ্কটি। তোমরা দেখো, প্রশ্নে বলা হয়েছে বাইনারি কোডে রূপান্তরিত করো। তো আমরা ইতিপূর্বে ক্লাস করেছি বাইনারির, যে বাইনারি সংখ্যাকে আগে জানতে হবে। তো একটু ইনফরমেশন দেই। বাইনারির সংখ্যা হলো বাইনারির বেজ বা ভিত্তি, আমরা যাকে বলি বাইনারির ভিত্তি কিন্তু 2। সংখ্যা দুটি হচ্ছে এর ডিজিট। বাইনারি সংখ্যা দুটি, একটি হলো 0 আরেকটি হলো 1। ইতিপূর্বে তোমাদের এগুলো জানা আছে, তারপরেও একটু মনে করিয়ে দিলাম যে বাইনারির ভিত্তি 2, এর সংখ্যা দুটি হচ্ছে একটি 0 আরেকটি হচ্ছে 1। তো এই বাইনারি কোডে রূপান্তর করতে গেলে আমরা জানি কম্পিউটারে অন্তত 5 ঘর পর পর 5 ডিজিট বাইনারির সংখ্যাকে সংক্ষেপে কিন্তু বিট বলা হয়। তো 5 বিট পর পর এর হিসাব নিকাশ, এবং 8 বিটে 1 বাইট হয়। আমরা 5 বিট ধরে এর কাজগুলো করব। তো যখন তোমরা ক্লাসে কাজ করেছিলে বা ইতিপূর্বে আমরা কাজ করেছিলাম, সেই কাজটি হচ্ছে এর একটি স্কেল আছে। যেমন বাইনারির প্রথমে 1 ধরো, এর দ্বিগুণ নাও 2, এর দ্বিগুণ নাও 4, এর দ্বিগুণ নাও 8, তার দ্বিগুণ নাও 16। অর্থাৎ আমরা 5 ডিজিট পর্যন্ত নিলাম। তাহলে হচ্ছে 1 2 3 4 5। এখানে একটি কৌশল আছে, বাইনারি কোডে রূপান্তরিত করো। এই BINARY এই সংখ্যাটাকে আমরা কোডিং এর মাধ্যমে কোডে রূপান্তর করব। সেজন্য এট ফার্স্ট আমাদেরকে জানতে হবে এই বাইনারি ইংরেজি বর্ণমালার এটি কয় নম্বরে আছে। তো এইটাকে আমরা যদি জানি, তাহলে আমাদের এটি ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা এখানে দেখি বি বর্ণটি, এটি হলো ইংরেজি বর্ণমালা 26টির বি হলো 2 নম্বর বর্ণ। তাহলে আমরা এখানে লিখলাম 2 ইকুয়াল 2 এর বাইনারি। তাহলে এখানে এসে যদি কারো বাইনারি সংখ্যা মনে না থাকে, তাহলে তোমরা এই স্কেলটাতে বসাবা সংখ্যা 2 এর বাইনারি। তাহলে এই 2 এর ঘরটা আমরা নিলাম, যে ঘরটা নিব সেই ঘরটাতে 1 বসবে, ডান পাশে যে ঘরগুলো নিব না সেই ঘরগুলোতে 0 বসবে। তাহলে 2 এর বাইনারি হচ্ছে 10। কিন্তু আমরা এখানে বলেছিলাম যে আমরা 5 বিট করব। 5 বিট করতে গেলে তাহলে এর বাঁয়ে আরো 3টি আমাদের 0 দিতে হবে। তো একটুখানি খেয়াল করলেই হয়ে যাবে। এখন দেখো যে আই বর্ণটি, এই আই বর্ণটি ইংরেজির কত নম্বর বর্ণমালা। তো আমরা দেখে নিচ্ছি আই নম্বরটা হচ্ছে ইংরেজির 9 নম্বর বর্ণমালা। যদি তোমরা মুখস্থ রাখতে না পারো, তাহলে এভাবে বলবা ABCDEFGHI, তাহলে 9 নম্বরে আমরা পেয়ে গেছি। তাহলে এখন 9 এর বাইনারি কত? তো যদি তোমাদের মনে না থাকে, তাহলে তো বলেছি এখানে তোমরা সংখ্যাগুলোকে নিবে 9। তাহলে এই যে আমরা যদি এখানে নেই 8, আর এই যে এখানে নিলাম 1, 9। মাঝতে সংখ্যাগুলো নেওয়া হয়নি, যে সংখ্যাগুলো নেওয়া হয়নি সেগুলোর ঘরে কি বসবে? 0। 9 এর বাইনারি আমরা পেয়ে গেলাম 1 0 0 1। এই হচ্ছে 1 0 0 1। তাহলে দেখো তো এটা কয় ডিজিট? 1 2 3 4 ডিজিট, কিন্তু আমাদের করতে হবে কত ডিজিটে? 5 ডিজিটে। তাই আমরা বাঁয়ে একটি 0 দিলাম। এরপরে চলে আসে এন। এবার দেখো এন বর্ণটি আমাদের ইংরেজি বর্ণমালার কত নম্বরে আছে। তো এন বর্ণটি আছে কিন্তু 14 নম্বরে। এখন আমরা আবার ওই স্কেলের সহায়তা নেব, যে এখানে 14 করতে গেলে কি লাগে আমাদের।
তো আমরা যদি এখানে আবার নেই, এবার হলো এই যে হলো 8, এই হলো 4, 12, 12 আর 2 14, তাহলে 1 1 1, এটা যেহেতু নেওয়া হয়নি তাই এটা 0। তাহলে আমরা 14 বাইনারি পেয়ে গেলাম 1 1 1 0। তো এখন সেইটি আমরা লিখব 1 1 1 0। দেখো তো এটা কয় ডিজিট, এটা হচ্ছে 1 2 3 4 ডিজিট, তাহলে এরও বাইরে একটি 0 দিতে হবে। বাইনারির এ চলে গেল, এন চলে গেল, এরপরে আসলো এ নম্বরটা ইংরেজির 1 নম্বর বর্ণ। 1 এর বাইনারি আমরা জানি ডাইরেক্ট 1, কিন্তু তার ডানে আরো 4টি 0 দিতে হবে, তাহলে 5 ডিজিট হয়ে যাবে। এরপরে আসি আমরা হলো আর। এখন আর কত নাম্বার বর্ণ? আর হচ্ছে আমাদের 18 নম্বর বর্ণ। 18। এখন আমরা 18 বাইনারি, ওই তো প্রথমে বলেছি যদি মুখস্থ না থাকে তাহলে এই স্কেলটার প্রতি খেয়াল রাখতে হবে। তো এখানে 18 করতে গেলে কত? এই হচ্ছে আমরা যদি নেই 16 আর এই যদি নেই হলো 2, তাহলে 16-র ঘরে 1, এই 2-এর ঘরে 1, এইগুলো নেওয়া হয়নি, তাই এখানে হবে 0, এখানে হবে 0, এখানেও হবে 0। তাহলে হচ্ছে 18 বাইনারি 1 0 0 1 0। আমরা লিখতেছি 1 0 0 1 0। তাহলে এইবার 1 2 3 4 5, এটা 5 ডিজিট হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো ওয়াইতে। তো এটা একটি সহজ কথা, ওয়াই জেড আমরা জানি 26 নম্বর বর্ণ জেড আর 25 নম্বর বর্ণ হচ্ছে ওয়াই। তাহলে আমরা 25-এর এবার বাইনারি জানবো। এখন এই 25-এর বাইনারি যদি আমরা মুখস্থ না রাখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখে নেব 16 আর 8 24, 24 আর 1 25। তাহলে আমরা এখানে এবার নিচ্ছি 16 নিলাম আর 8 নিলাম, 16 আর 8 24, আর এই যেখানে 1 নিলাম 25। যেগুলো ঘর নেওয়া হয়নি সেগুলোতে 0 দিতে হবে। তো আমাদের ওয়াই এর বাইনারি অর্থাৎ 25-এর বাইনারি আসতেছে 1 1 0 0 1। তো এবার দেখো আমরা ওয়াই এর বাইনারিও লিখে ফেলেছি। তাহলে 5 বিট কোডে পুরা সংখ্যাগুলোর আমরা বাইনারি লিখে ফেললাম। এখন এইটাকে যদি আমরা বলি কোডিং এর মাধ্যমে, তো একটু খালি সাজায় দিলেই হয়ে যাবে। সুতরাং বাইনারি শব্দটির বাইনারি কোড সমান এই সংখ্যাগুলো সব লিখে দিতে হবে 0 0 0 1 0, একটু স্পেস এখানে আমরা তারপরে লিখব 0 1 0 0 1, তারপরে হচ্ছে এইটা 0 1 1 1 0, তারপরে হচ্ছে 0 0 0 0 1, তারপরে হচ্ছে 1 0 0 1 0, তারপরে হলো 1 1 0 0 1। এটাই হবে আমাদের উত্তর। একটি মজার অঙ্ক আজকে আমরা সমাধান করলাম। সুতরাং তোমরা সুন্দরভাবে এই অঙ্কটিকে করবে। তো যত বেশি করবে, যত বারবার করে করবে, তত বেশি সুন্দর হবে। কাজেই তোমাদের বেশি কাজ করা উচিত। বি গুড, বি হেলদি। নম্বর 2, আল্লাহ হাফেজ।